আজ এমন একটা সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করব যেখানে একটা মেয়ে এবং ছেলে লিফটের মধ্যে আটকে যায়। সিনেমার শুরুতেই গল্পের নায়ক পবন এবং নায়িকা সামিরাকে একটি মলের লিফটে ফাঁদে পড়তে দেখা যায়। মনে হয় সেখানে কেউ জন্মদিন উদযাপন করেছিল এবং লিফট ধোঁয়ায় ভরে যায়। সামিরা শ্বাস নিতে পারছে না আর পবন দরজায় আঘাত করছে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে আসছে না। পবন সামিরাকে সাহস দেয় যে আমি তোমাকে কিছু হতে দেব না। তাদের ঘনিষ্ঠতা দেখে মনে হয় যে তারা প্রেমিক প্রেমিকা, কিন্তু না। মাত্র 18 ঘন্টা আগে তারা একে অপরের সাথে সম্পূর্ণ অপরিচিত ছিল। তারা এখানে কিভাবে এবং কেন এসেছে তা জানার জন্য আমরা 12 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাকে যাব। সামিরা নিজের দৈনন্দিন কাজ করছে। সে তার শারীরিক সৌন্দর্যকে খুব গুরুত্ব দেয় এবং প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। তার মা তাকে বলেন, আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার মেয়ে আমার থেকেও অনেক বেশি সুন্দর। এভাবে তারা মজা করে। আসলে সামিরার গুরুতর অ্যাজমার সমস্যা আছে। তার সমস্যার সমাধানের জন্য তার মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি 10,000 গাছ লাগাবেন, এবং তারা এই কাজ শুরু করে দিয়েছেন। আগামীকাল সামিরার জন্মদিন, তাই সে কেনাকাটা করতে যাচ্ছে। তার মা তাকে মনে করিয়ে দেয় যে তার ইনহেলারের রিফিল কিনতে যেন সে ভুলে না যায়। সামিরা একটি অটোতে উঠে বসে, যার পেছনে মহেশবাবুর পোস্টার লাগানো থাকে। অন্যদিকে পবন তার বন্ধুদের সাথে বসে গিটার বাজাচ্ছে এবং গান গাইছে। আসলে সে একটি মিউজিক পরিবার থেকে এসেছে। তার দাদু তার আদর্শ, কিন্তু বৃদ্ধ বয়সের কারণে তিনি ভালো করে দেখতে পারেন না। আগামীকাল তার দাদুর জন্মদিন, তাই পবন কিছু জিনিস কেনার জন্য মলে যাচ্ছে। সামিরা তখন সেখানে সেলফি তুলছে। ঠিক তখনই পবন তাকে দেখে ফেলে এবং তাকে অনুসরণ করতে থাকে। এর মধ্যেই সামিরা তার কেনাকাটার জিনিস নিয়ে লিফটের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে তার ইনহেলারের রিফিল কিনতে ভুলে গিয়েছিল এবং বাইরে সে যেতে চায়। তখন পবন লিফটের ভেতরে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ হতে থাকে। সামিরার দুই হাতে জিনিস থাকে আর সে বলে, আমাকে বাইরে যেতে হবে প্লিজ, উপরের বোতামটি চাপুন। কিন্তু পবন বেসমেন্টের বোতামে চাপ দেয়। সামিরা রেগে বলে, তুমি এটা কি করছো? তখন হঠাৎ পবন তাকে একটি চড় দেয়। সামিরা চমকে ওঠে এবং তার জিনিসপত্র ফেলে দেয়। তুমি কে আর আমাকে কেন মারছো? সামিরা এই প্রশ্ন করে। তখনই এক্সপ্লোশনের শব্দ শোনা যায়। লিফটটি খুব খারাপভাবে কাঁপতে থাকে এবং এর চেন ছিঁড়ে গিয়ে সোজা বেসমেন্টে গিয়ে পড়ে। আসলে পুরো মলের পাওয়ার সাপ্লাই কেটে দেওয়া হয়েছিল। মলের সবাই আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। লিফটের ভেতরে শুধু একটি লাইট জ্বলছিল, বাকি সব কিছু একদম বন্ধ। এদিকে লিফটের ভেতরে কোনো ফোন সিগন্যাল কাজ করছে না। সামিরা বারবার দরজায় আঘাত করতে থাকে, কিন্তু পবন খুব শান্তভাবে বসে থাকে। সে বলে, সম্ভবত মলে বোমা বিস্ফোরণ হয়েছে, আর আমরা বেসমেন্টে থাকায় আমাদের ওপর কোনো প্রভাব পড়েনি। আর তুমি দরজা পেটানো বন্ধ করো, কারণ বাইরে এই মুহূর্তে কেউ নেই। কিন্তু সামিরা তার চেষ্টা চালিয়ে যায়। সে একটি টিস্যু পেপারে তার লিপস্টিক দিয়ে হেল্প লিখে দরজার ফাঁক দিয়ে বাইরে ফেলে দেয়। পবন তা দেখে অবাক হয়ে যায়। তারপর সামিরা তার মায়ের জন্য কেনা চুড়িগুলো বের করে দরজার ফাঁক দিয়ে সেগুলোকেও বাইরে ফেলে দেয়। সামিরা তখন পবনকে জিজ্ঞেস করে, আমি এমন কি ভুল করেছি যে তুমি আমাকে চড় মেরেছ? পবন সব সত্যি কথা বলে এবং বলে, তুমি আমার প্রিয় দাদুকে বকেছ, তাই আমি তোমাকে চড় মেরেছি। সামিরা বলে, তুমি পাগল নাকি? আমি তোমার দাদুকে না, অটো ড্রাইভারকে বকেছিলাম, কারণ সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল। কিন্তু অটো ড্রাইভার ভুলের জন্য আমি তোমার দাদুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি জানতাম না যে সে তোমার কী হয়, তবে আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। তুমি চেক করে নিতে পারো। পবন চুপ হয়ে যায় এবং ভাবতে থাকে, দিদি কেন আমাকে কিছু বলেনি? এখন পবন নিজের ভুল স্বীকার করে এবং সামিরাকে সরি বলে। সামিরা দরজা পেটাতে থাকে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। সে বলে, আমার বাথরুমে যাওয়ার খুব দরকার। লিফটে ওঠার আগে আমি প্রায় 4-5টা জুসের গ্লাস খেয়েছি। পবন তার সাথে মজা করে বলে, এই পেপসিটাও খেয়ে নাও, আরও মজা হবে। তারপর সে সিরিয়াস হয়ে বলে, দেখো, আমি আমার দাদুর জন্য অ্যাডাল্ট ডাইপার কিনেছি, তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। সামিরা বিরক্ত হয়ে বলে, কিভাবে আমি এটা এখানে ব্যবহার করব? তারপরে পবন পিছনে ফিরে দাঁড়ায় আর সামিরাকে বলে ডাইপার চেঞ্জ করতে। সামিরা তখন বলে, কাল আমার জন্মদিন, আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। পবন বলে, ও, কাল আমার দাদুরও জন্মদিন। সামিরা বলে, ও, তোমার দাদুর জন্মদিন? তাহলে কি তুমি তোমার দাদুকে ডাইপার গিফট করতে চেয়েছিলে? পবন হাসতে হাসতে বলে, সরি, এটা কোনো গিফট না, এটা তার প্রয়োজনীয় জিনিস। আমি আসলে তাকে গিটার উপহার দিতে চেয়েছিলাম। সামিরা বলে, আমি একজন অ্যাজমা রোগী, যদি ধূমপান করি তাহলে আমার জীবন হুমকির মুখে পড়তে পারে। এরপরে তারা একে অপরের সাথে বন্ধুত্ব করতে শুরু করে। ঠিক তখনই লিফটের রোটার বাল্ব অফ হয়ে যায়। সম্ভবত তার ব্যাটারি ফুরিয়ে যায়। অন্ধকারে দুজনেই ভয় পেয়ে যায়। তখন পবন তার মোবাইলের টর্চ অন করে উপরে রাখে। সামিরা তার জন্মদিনে বন্ধুর সাথে কেরালায় যাওয়ার পরিকল্পনা করেছিল এবং সে সেই ট্রিপের জন্য ওয়াইন কিনেছিল। সে পবনের সাথে সেই ওয়াইন ভাগ করে নেয়। জন্মদিনের জন্য সে কিছু রঙিন লাইটও কিনেছিল। লিফটের ভেতরের পরিবেশ ভালো করার জন্য সে একটি লাইট জ্বলিয়ে টর্চের পাশে রাখে। তারা একসাথে ওয়াইন পান করতে থাকে। পবন গিটার বাজাতে থাকে আর সামিরা বলে, আমার স্বপ্ন ছিল একজন গায়িকা হওয়ার। আমি প্রশিক্ষণও নিয়েছিলাম, কিন্তু অ্যাজমার কারণে আমি এগোতে পারিনি। কিন্তু জীবনে অন্তত একবার আমি পারফর্ম করতে চাই। কথা বলে সে গান গাইতে শুরু করে। মোবাইলের টর্চ খুবই দুর্বল হয়ে পড়ছিল, তাই পবন তা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সামিরা চিৎকার করে বলে, তুমি কি করছো?
পবন টর্চ অন করলে সামিরা তাকে জোরে একটা চড় মারে এবং ভয়ে বলে, লাইট অফ হওয়ার সাথে সাথেই তোমার হাত আমার শরীরের উপরে কেন আসছে? পবন কিছু বলে না। পরে তারা বুঝতে পারে যে লিফটে একটা ইঁদুর ঢুকে পড়েছিল এবং সেটাই সামিরার উপরে উঠে পড়েছিল। সামিরা তখন আবার মাপ চায়, আর পবনও বলে, আমার তো ইঁদুরে অ্যালার্জি আছে, তাই সে ইঁদুরের থেকে দূরে লাফিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সামিরা আবার ওয়াইন বের করে বলে, চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। পবন বলে, আমি তো তৈরি আছি, কিন্তু ডেয়ার এলে তুমি কি সব কিছু করতে রাজি আছো যা আমি বলবো? সামিরা বলে, হ্যাঁ, আমি পুরোপুরি রাজি আছি, তুমি যাই বলো আমি তা সব করব। পবনের চ্যালেঞ্জ আসে আর সে সামিরাকে বলে, তোমাকে এস দিয়ে কিছু একটা গান গাইতে হবে। সামিরা এস দিয়ে একটা গান গায়। সে আনন্দ করে গান গাইতে শুরু করে। আর যখন পবনের পালা আসে তখন তাকে ট্রুথ বলতে হয়। সামিরা বলে, একটা সত্যি কথা বলো যেটা অন্য কেউ জানে না। পবন তখন সামিরার হাতে একটা ট্যাটু দেখে যেখানে লেখা আছে ভয়েস অফ ফ্যাশন। পবন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। সামিরা অবাক হয়ে যায়। আমরা তো মাত্র কয়েক ঘন্টা ধরে একে অপরকে চিনি, এত তাড়াতাড়ি কীভাবে তোমার আমার প্রতি ভালোবাসা জাগলো? তখন পবন বলে, আমি আসলে 3 মাস আগে থেকেই তোমাকে চিনি। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সামিরা একদিন একটি অডিশনে গিয়েছিল, সেখানে অনেক বড় বড় গায়কের ছবি টাঙানো ছিল, আর সামিরা মনে মনে ভাবছিল একদিন তার ছবিও এখানে ঝুলবে। কিন্তু অডিশন দেওয়ার সময় অ্যাজমার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় আর ঠিকমতো গাইতে না পেরে কাঁদতে থাকে। জাজদের একজন বয়স্ক ব্যক্তি তাকে মোটিভেট করে বলে, কখনো হাল ছেড়ো না, একটু বেশি প্রশিক্ষণ নাও, তারপর আবার অডিশন দাও, তুমি খুবই প্রতিভাবান। সেই বয়স্ক ব্যক্তি ছিল পবনের দাদু। সামিরা অডিশন থিয়েটার থেকে বেরিয়ে সিঙ্গারদের ছবির মাঝে নিজের একটি ছবি রেখে চলে যায়। তার বিশ্বাস ছিল একদিন সে একজন বড় গায়িকা হবে। পবন তাকে সেই ছবি রাখতে দেখে, কিন্তু শুধু তার হাতের ট্যাটু দেখতে পায়। এরপর পবন সেই ছবি তুলে নেয় এবং সেই অডিশনে পবন জানতে চায় এই মেয়েটিকে, কিন্তু সে সামিরার কোনো তথ্য খুঁজে পায় না। তবে সামিরা কখনো হাল ছাড়ে না। বর্তমানে সামিরার হাতে সেই একই ট্যাটু দেখে পবন বুঝতে পারে সামিরাই সেই মেয়ে, তাই সে তার ভালোবাসার প্রস্তাব দেয়। সামিরা বলে, তোমার ব্যক্তিত্ব আমাকে অনেক ইমপ্রেস করেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই আমরা দুজনেই আবেগগতভাবে সংযুক্ত হয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। আমাকে বুঝতে হবে যে তুমি সেই মানুষ কিনা যার সাথে আমি আমার জীবন কাটাতে চাই। বর্তমানে আমি তেমন কিছু অনুভব করছি না। পবনও তার কথাটা বুঝতে পারে এবং তারা আবার আগের মতো কথা বলতে শুরু করে। হঠাৎ করে কেকের উপর রাখা মোমবাতিগুলো স্টলে পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। লিফটের ভিতরে ধোঁয়ায় ভরে যায় এবং সামিরা শ্বাস নিতে পারে না। পবন এক্সস্ট ফ্যান খুলতে চেষ্টা করে, কিন্তু সফল হয় না। সামিরার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এবং তার ইনহেলার দরকার হয়। সামিরা পবনকে বলে, মা আমাকে ইনহেলার নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি সেটা কিনতে ভুলে গেছি। পবন চিন্তিত হয়ে দরজায় ধাক্কা দেয় এবং চিৎকার করে। তারপর সে উপরের ফ্যানটি খুলে ফেলে এবং বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত কেটে যায় এবং রক্ত পড়তে থাকে। সেই রক্ত সামিরার উপর টপকাতে থাকে। পবন ব্যথার কারণে কাঁদতে থাকে এবং তার চোখের জল সামিরার উপর পড়তে থাকে। এই টেনশনের মধ্যে পবন একটা বাক্সের উপরে পড়ে যায় এবং ফিসটা নিচে পড়ে যায়। অনেক কষ্টে সেই ফিসটাকে আবার ট্রেতে তুলে রাখে, কিন্তু জলের অভাবে ফিসটা ছটফট করতে থাকে। পবন তখন তার মোবাইলে একটা ভিডিও রেকর্ড করে বলে, এখানে একটা ইমার্জেন্সি আছে, একজন কাস্টমার পেশেন্ট ইনহেলারের প্রয়োজন, দয়া করে কেউ এসে সাহায্য করুন। তারপর সে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে তা সেন্ড হয় না এবং বাফার হতে থাকে। এদিকে পবনের মনে পড়ে যায় সেই ইঁদুরের কথা যেটাকে সে বাক্সে আটকে রেখেছিল। সেই ইঁদুরের পেটে মোবাইল রেখে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেয় এবং তাকে উপরের দিকের ফাঁক দিয়ে ছেড়ে দেয়। ইঁদুরটা পালিয়ে উপরের দিকে যায় এবং মোবাইলটা সিগন্যাল পায়। ভিডিওটি বাফার হয়ে আপলোড হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতে থাকে। এই খবর পেয়ে অনেক লোক ইনহেলার নিয়ে মলে আসে। সামিরার মা পুলিশ স্টেশনে রিপোর্ট করতে গিয়েছিল আর ইন্সপেক্টর তাকে সেই ভিডিওটি দেখায়। তার মা তখন দৌড়ে বলে, এটাই তো আমার মেয়ে। পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত মলের দিকে রওনা হয়। যখন রেস্কিউ টিম সেখানে পৌঁছায় তখন পবন সামিরাকে নিয়ে বাইরে আসে, কিন্তু সামিরার শরীরে কোনো নাড়াচাড়া দেখা যায় না। পবন কাঁদতে থাকে। ঠিক তখনই সামিরার মা এসে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সামিরার কোনো প্রতিক্রিয়া হয় না। পবন পুরোপুরি ভেঙে পড়ে। সামিরার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর সামিরার শরীর একটু নাড়াচাড়া করে এবং তখন অ্যাম্বুলেন্সও পৌঁছে যায়। সামিরাকে অক্সিজেন দেওয়া হয়, এদিকে পবনকে জল দেওয়া হয়। তখনই তার মনে পড়ে যায় লিফটের ভিতরে থাকা সেই ফিশের কথা যেটা পবনের বাক্সের মধ্যে ছিল। সে এসে দেখে যে মাছটি জল ছাড়া ছটফট করছে। পবন তাড়াতাড়ি জল ভরে মাছটিকে বাঁচায়। কিছুক্ষণ পর সামিরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং বাইরে আসে। তার মা তাকে জড়িয়ে ধরে। এরপর সামিরা পবনের কথা ভাবতে শুরু করে, কীভাবে সে নিজের কষ্ট ভুলে তাকে বাঁচানোর জন্য এত কিছু করেছিল। এই চিন্তায় সামিরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তখনই সে পবনকে দেখতে পায় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে বলে, এবার আমি তোমার প্রতি সেই অনুভূতি অনুভব করছি। এভাবে সামিরাও তার ভালোবাসার কথা প্রকাশ করে। পরে সামিরা বাড়ি ফেরার সময় বলে, আমি তোমাকে মেসেজ করব। পবন বলে, আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। এই বলে পবন তার মোবাইল খুঁজতে শুরু করে, কিন্তু তার মোবাইল তো সেই ইঁদুরের পিঠে ছিল। পবন চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেই ইঁদুর মোবাইল নিয়ে হাজির হয়। পবন ইঁদুরটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ইঁদুরটি ড্রেনের ভেতর ঢুকে যায়। এভাবে পবন তার মোবাইল হারিয়ে ফেলে।
বন্ধুরা, এইভাবেই এই মুভি শেষ হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে এবং যদি এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। নিজের খেয়াল রাখবেন এবং অবশেষে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।